গরম গরম ফুলকো লুচি আর বাঁধাকপির তরকারি, এটা কার কার ভীষণ পছন্দ বলুন তো? আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। বাঁধাকপি আর ফুলকপি এই হচ্ছে দুই শীতের প্রধান দুটো সবজি, যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে প্রতিনিয়ত একদিন ছাড়া ছাড়া প্রায় হবেই। বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটার এক বিশেষ গুণাগুণ প্রয়োজন আছে, যে রাঁধুনি তার। তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ততটা ভালো করে কাটার। বাঁধাকপি আর ফুলকপি এই দুইয়ের মধ্যে ফুলকপি মান মর্যাদায় আমার মনে হয় একটু বেশ এগিয়ে আছে। আলু ফুলকপি চচ্চড়ি, দম, তারপরে রেজালা, এমনকি মহারানী পদটাও কিন্তু ফুলকপির নামের সাথেই রয়েছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল, সেটাও কিন্তু আছে। এমনকি ফুলকপির নিত্যদিনের রান্নায় নয়, অতিথি আপ্যায়নে, এমনকি বিয়ের মেনু কার্ডেও ফুলকপির রেজালা, ফুলকপির নানান রকম পদ আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু সেই সব নিরিখে বাঁধাকপি অনেকটাই পিছিয়ে না? ফুলকো ফুলকো লুচি আর বাঁধাকপির তরকারি এই সাধারণ ঘরোয়া অতিথি আপ্যায়নেও কিন্তু খুব একটা দেখা যায় না। ছোট্টবেলা থেকে এই বাঁধাকপি আমার ভীষণ পছন্দের একটা শীতের সবজি। এটা প্রায় লুচি, রুটি, পরোটা, এমনকি মুড়ি দিয়ে পর্যন্ত আমার খেতে দারুণ লাগতো। তবে এদেশে শীতকালের অপেক্ষায় থাকতে হয় না, সারা বছরই আপনি অনেক রকমের বাঁধাকপি পাবেন। আজকে সরস্বতী পুজোয় আমি এই ফুলকো ফুলকো লুচি আর বাঁধাকপির তরকারি করেছি। আর সরস্বতী পুজোর ভোগ আর আলাদা করে ছোট্ট শর্টস ব্লগ কালকে আপলোড করব।